দর্শক আফিফ হোসেন ফিরলেন কিন্তু ভালো করতে পারলেন না। জাকের সোহান বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন। এমন ব্যর্থতায় তাহলে আবারও কি সুযোগ পেতে চলেছেন সাব্বির রহমান? দর্শক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরি করা সেই ব্ল্যাক ক্যাপস সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে তার জন্য। মিডল অর্ডারে আস্থার আরেক নাম হতে পারেন এই পাওয়ার হিটার ব্যাটার সাব্বির রহমানকে ঘিরে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। দর্শক সাব্বির রহমান ফিরবেন এমন প্রত্যাশা অনেকেরই। তাকে আবারও জাতীয় দলে খেলতে দেখা যেতে পারে, কারণ তার ভক্তরা এখনো প্রিয় ব্যাটারের অপেক্ষায় আছেন। একসময় বাংলাদেশে বিরাট কোহলি খ্যাত এই ব্যাটার নিজের পাওয়ার হিটিং সামর্থ্য ও প্রতিভা দিয়ে ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। বাংলাদেশ দলে মিডল অর্ডারের সমস্যা সমাধানে তাই সবার আগে উঠে আসছে সাব্বির রহমানের নাম। সদ্য সমাপ্ত সিরিজে মিডল অর্ডারের ক্যারিয়ারে এই সময় এসে হয়তো সবচেয়ে বড় সুযোগ পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব, কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ব্যাটিং এ নামার সুযোগ না পেলেও শেষ দুই ম্যাচে গুরুত্বপূর্ণ সময় সুযোগ পেয়ে ব্যর্থ হন এই ব্যাটার। দর্শক দুই ম্যাচে তার সংগ্রহ মাত্র ১৯ রান। আফিফের আগে জাকের আলী, অনিক, নুরুল হাসান সোহানও তেমন কিছু করতে পারেননি। ৬ নম্বর পজিশনে জাকের আলী সর্বশেষ বিপিএল ও বিসিএল এ উল্লেখযোগ্য পারফরমেন্স দেখাতে পারেননি। বর্তমান টাইগার দলের সবচেয়ে বড় সমস্যা মিডল অর্ডার, যেখানে একজন নির্ভরযোগ্য হার্ড হিটার ব্যাটসম্যানের অভাব রয়েছে যিনি ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারবেন। ঠিক এই কারণেই আলোচনায় উঠে এসেছে সাব্বির রহমানের নাম। বাংলাদেশ ক্রিকেটে অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে পরিচিত তিনি। অপার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই ক্রিকেটার ২০১৭ সালে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার নাথান লায়নের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলেন এই ব্যাটার, যেখানে তাকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিজের প্রতিভার ঝলক দেখিয়ে সবার মন জয় করেছিলেন এই পাওয়ার হিটার। দর্শক দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলে সর্বশেষ বিপিএল এ মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন তিনি। এছাড়া সদ্য সমাপ্ত বিসিএল এ একটি অসাধারণ হাফ সেঞ্চুরি করেছেন। জাতীয় দলের বোলারদের বিপক্ষে খেলেছেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। ব্যাটিং টেকনিকেও উন্নতি দেখা যাচ্ছে তার। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলের বিপক্ষে নিজের ক্যারিয়ারে একমাত্র আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন সাব্বির রহমান। ওডিআই ফরম্যাটে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১০ ম্যাচে ৩৪.৮৫ করে ৩৮৮ রান করেছেন এই ব্যাটার। সব মিলিয়ে বলা যায় বর্তমান পরিস্থিতিতে মিডল অর্ডারের জন্য অন্যতম যোগ্য পছন্দ হতে পারেন সাব্বির রহমান। ক্রিকেট বিশ্লেষকদের মতে যেহেতু অন্যদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তাই সাব্বির রহমানকে আর একবার সুযোগ দেওয়া উচিত। তিনি একটি সুযোগের প্রাপ্য, এমনটাই মত অনেকের। এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট আসনে নিউজিল্যান্ড সিরিজে সে সাহসী সিদ্ধান্ত নেয় কিনা। তো দর্শক, আপনারা কি স্কোয়াডে সাব্বির রহমানকে দেখতে চান? জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।